তুমি এতিম, বাবা হারা মুহাম্মদ। আজকে বড় কঠিন দিন, তোমার চাচা আমির হামজা আজকে বাড়িতে নাই। মায়ের কথা বলেছে, বাবার কথা বলেছে, নবীর অন্তরে আঘাত এসে গেল। মা 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 কইয়া আমির হামজার স্ত্রীকে জড়িয়ে ধরলেন। মাগো, কলিজাটা ফেটে যায়। জন্মের পরে কোনোদিন বাবা দেখি নাই, বাবার আদর যত্ন সোহাগ কোনোদিন কিসমতে জোটে নাই। কাফির বেঈমান ডেকে বলে, মুহাম্মদ রে, যতই তুমি কাঁদো না কেন, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আমার নবী ডেকে বলেন, রে কোরআন বিদ্বেষীরা, মাঠে যাবার ভয়ে নবী কাঁদে না রে, ময়দানে যাওয়ার ভয়ে নবী কাঁদে না। কান্নার কারণ আমার মায়ের কথা মনে পড়েছে, আমার বাবার কথা মনে পড়েছে। আমি দুখানা আয়াত তেলাওয়াত করেছি, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ফালা সাদ্দাকা, সত্য বলে বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, ওয়া মানি এবং সাল্লা মানি নামাজ, এবং নামাজও পড়িল না। ওয়ালাকিন কাযযাবা, ওয়া মানি এবং লাকিন মানি কিন্তু, কাযযাব মানে মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়া তাওয়াল্লা, দেয়ের বেলায় ঘাড় বাঁকা করে গদগদ 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 করতে করতে বিদায় নিয়ে চলে গেল। শাব্দিক অর্থটুকুন আপনাদেরকে শোনাইলাম, শাব্দিক অর্থটুকুন আপনাদেরকে জানিয়ে দিলাম। হুজুর, যতদিন নবীর কাছে কোরআন ছিল না, ততদিন নবীরে সবাই মায়া করেছে, আদর করেছে, ভালোবেসেছে, আমার নবীকে সোহাগ করেছে। যেদিন নবী কোরআন পাইলেন, বাল্লিগনি ওয়ালাউ আয়া, নবী কোরআন পায়া যখন কোরআনের কথা মানুষের কাছে পৌঁছাইতে আরম্ভ করলেন, আবু জেহেল বিরোধিতা শুরু করে দিলেন। মুহাম্মদকে আগাইতে দিবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। এইমাত্র নবী কোরআন পাইলেন, এইমাত্র নবী কোরআন পাইলেন। আমার দেশের এক শ্রেণীর ভাইয়েরা মাঝে মধ্যে বলে থাকে, নবীকে জিব্রাইল কোরআন পড়াইছে। আমি বলবো ভাইয়েরা, একতলাফি কথাটাকে আমি লম্বা করতে যাব না, শুধু একটা বার বলেন আল্লাহ আল্লাহ। তোমার কাছে জানতে চাই, জিব্রাইল তোমার নবীরে কোরআন পড়াইলো না তুমি পড়াইলা? আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, তোমার বন্ধুকে কোরআনের তালিম কে দিল? আমার আল্লাহ ডেকে বলে, পৃথিবীর সৃষ্টি রে, দুনিয়ার কোন মানুষ আমার বন্ধুরে কোরআনের তালিম দেয় নাই, আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবকে কোরআনের তালিম দিয়েছি। আর রহমানু আল্লামাল কোরআন, আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে। রে দুনিয়াবাসী, জিব্রাইল নবীরে কোরআন পড়ায় নাই, জিব্রাইল নবীরে কোরআনের তালিম দেয় নাই, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুকে নিজেই কোরআনের তালিম দিয়েছি। যদি জিব্রাইল নবীরে কোরআনের তালিম দিত, আয়াত নাজিল হতো, আল জিবরাইল আল্লামাল কোরআন। মারহাবা বলেন, বড় করে বলেন মারহাবা। আমার বাবারা, আমার নবী কোরআন পাইলেন, নবীরে কোরআনের তালিম দিছে কে? জবান খুলে বলেন কে? সূরা আর রহমান, সূরা আর রহমান, আল্লামাল কোরআন, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুরে কোরআনের তালিম দিয়েছি। একটাই মাত্র বিশ্ববিদ্যালয়,
একটাই মাত্র ছাত্র, একটাই মাত্র শিক্ষক। শিক্ষক হলেন আল্লাহ, ছাত্র হলো মোস্তফা, বিশ্ববিদ্যালয় হলো জবলে নূর। বিশ্ববিদ্যালয় জবলে, জোরে, বিশ্ববিদ্যালয় জবলে নূর। মক্কাতে পাহাড়ের অভাব নাই, কোন পাহাড়ে মানুষ যায় না, জবলে নূর দেখতে যায়, জবলে সুর দেখতে যায়, জবলে রহমত দেখতে যায়। লম্বা করতে যাচ্ছি না, হুজুর কোরআনের দামাত নিয়ে বের হয়ে গেলেন। আবু জেহেলের দামাগ খারাপ হয়ে যায়। শাম দেশের প্রেসিডেন্ট হাবিব বিন মালিককে দাওয়াত করলেন, স্টেজ সাজাইলেন। আমি তোমার সাহায্য চাই, এই এতিম ভাতিজা মোহাম্মদকে কেমন করে হত্যা করা যায়। জোরে কর নাউজুবিল্লাহ, আরো বড় করে কর নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, জোরে, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? হাবিব বিন মালিক এসেছে, স্টেজের মধ্যে দুইখানা চেয়ার সাজাইলেন, একটা সোনার কুরসি আর একটা রূপার কুরসি। হাবিব বিন মালিক মঞ্চে বসলেন। সমাজের যুবতী যুবতী নারীদের দ্বারা হাবিব বিন মালিকের গলার মধ্যে ফুলের মালা পরিয়ে দিলেন। হাবিব বিন মালিক দেখে বলে, আবু জেহেল, আমি তোমার কাছে জানতে চাই ওই মোহাম্মদ ছেলেটা কোথায়? আবু জেহেল ডেকে বলে, আমির হামজার হুজুরাতে আছে। রাহিবার হিসাবে সৈন্য দাও, রাস্তা দেখাইবার জন্য আমি সৈন্য দিব। স্পেশাল ব্রাঞ্চের সৈন্য তুমি দাও, যে সৈন্যরা মোহাম্মদকে ধইরা মঞ্চে আনবে। জোর আমির হামজার হুজুরার মধ্যে একা। আমার বাবারা, মনটাকে নরম করে মদিনার দিকে তাকাইব, মক্কার দিকে তাকাইব। যার সৃষ্টি না হলে দুনিয়া হতো না। ওই নবী শুকনো রুটি খাচ্ছে, মতান্তরে শুকনা খুরমা খেজুর খাইতেছে। আমির হামজার হুজুরার মধ্যে নবী একা। হুজুরের চতুর্পাশে সৈন্য বেষ্টনী দিলেন, দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। দুষ্টু কাফের বেঈমানেরা একবার, দুইবার, তিনবার দরজাটা নক করে, মুহাম্মদ, মুহাম্মদ রে দরজাটা খুলে দে। বারবার ডিস্টার্ব করেন। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। রে নবী বিদ্বেষীরা, তোরা নবী চিনোস না, রসুল চিনোস না। আমার হাবিবের সঙ্গে যদি তোদের দেখা করার একান্তই প্রয়োজন মনে করো, বন্ধুর সাথে যদি দেখা করার একান্তই প্রয়োজন মনে করো, সবর করো, ধৈর্য ধারণ করো, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু ইচ্ছাকৃত দরজাটা না খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, একবার, দুইবার, তিনবার ডাকার পরে আল্লাহর হাবিব নিজেই দরজাটুকুন খুলে দিলেন। দুষ্টু কাফের বেঈমান হুজরা মুবারকের ভিতরে ঢুকে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে সৈন্যগুলি দাঁড়িয়ে গেলেন। মুহাম্মদের লুকানের চেষ্টা করো না, ভাইগা যাওয়ার চেষ্টা করো না, পালিয়ে যাবার চেষ্টা করো না। চতুর্দিকে সৈন্য বেষ্টনী দেওয়া, জোর হাতের খাবার টুকুন প্লেটের মধ্যে ছেড়ে দিলেন। নবী আর খাবার খাচ্ছেন না, আমার নবী আর খাবার খেতে যাচ্ছেন না। আল্লাহর নবী জুব্বা টুকুন গায়ে দিচ্ছেন। আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কার সাথে তুমি কথা বলছো? কার সাথে তুমি গল্প করতেছো? আমার নবী ডেকে বলে, মা,
মাগো মা, আবু জেহেল সৈন্য পাঠাইছে রে মা, আমাকে ধরে নেওয়ার জন্য সৈন্য পাঠিয়েছে। মা আমি যদি ঘরে বসে থাকি রে মা, এই বেঈমানদের কাছে কে নিয়ে যাবে মধুর কালে মা। আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হুজরা মুবারকের মধ্যে একাম নবীর শানে বেয়াদবি আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ ডেকে বলে, বলাও আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন বিদ্বেষীরা বেয়াদব রাসূলেরা নবীর সাথে যদি দেখা করার প্রয়োজন মনে করো, সবর করো, ধৈর্য ধারণ করো, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু ইচ্ছাকৃত দরজাটা না খুলে দেয়। আমার নবী দরজাটা খুলে দিলেন, ভিতরে ঢুকে পড়লেন, নবীর চতুর্পাশে বেষ্টনী দিয়ে দিলেন। ডেকে বলে, মুহাম্মদ এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়াটা ছেড়ে দিলেন, খাবার খাওয়া বন্ধ করে দিলেন, জোর জুব্বা গায়ে দিচ্ছেন। পাশের পক্ষ থেকে আমির হামদার স্ত্রী ডেকে বলে, বাবা গো কার সাথে তুমি কথা বলছো? নবী আমার ডেকে বলে, মা মারে মা, তাকিয়ে দেখো আমাকে ধরে নেওয়ার জন্য আবু জেহেল সৈন্য পাঠিয়েছে। মা আমি যদি ঘরে বসে থাকি রে মা, এই জাহিলদের কাছে কে নিয়ে যাবে মধুর কালিমা? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই যুবকগুলোকে ধন্যবাদ দেওয়ার দরকার। এদের ব্যবস্থাপনায় অত্র এলাকায় নারায়ে রিসালাতের ধ্বনি চলছে। আল্লাহু আকবার বলেন। নারায়ে রিসালাত, জোর से বলেন নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহর আওয়াজ এই যুবকদের দ্বারা এই জমিনের মধ্যে জিন্দা থাকবে। এই যুবকদের ব্যবস্থাপনায় এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে, এই ওয়ার্ডের মধ্যে, এই থানার মধ্যে রিসালাতের শব্দ জারি থাকুক। আমরা কারা কারা চাই? আল্লাহ কবুল করুক, এদেরকে মুজাহিদ হিসাবে কবুল করুক।
আমার নবী কেঁদে দিলেন, মা আমাকে ময়দানে যেতে হবে। আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কেমন করে তুমি একা একা ময়দানে যাইবা? আজকে কঠিন দিন, তোমার যে মা দুনিয়ায় নাই। আজকে এমন কঠিন দিন, তোমার যে বাবা দুনিয়ায় নাই। মা বাবা যদি জীবিত থাকতো, কত মানুষের কাছে ধন্না দিত, কত মানুষের কাছে দৌড়াইয়া যাইত। তুমি এতিম মা হারা মুহাম্মদ, তুমি এতিম বাবা হারা মুহাম্মদ। আজকে বড় কঠিন দিন, তোমার চাচা আমির হামজাও আজকে বাড়িতে নাই। মায়ের কথা বলেছে, বাবার কথা বলেছে। নবীর অন্তরে আঘাত এসে গেল। মা 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 কইয়া আমির হামজার স্ত্রীকে জড়িয়ে ধরলেন। মাগো, কলিজাটা ফেটে যায়। জন্মের পরে কোনোদিন বাবা দেখি নাই। বাবার আদর যত্ন সোহাগ কোনোদিন কিসমতে জোটে নাই। কাফের বেঈমান ডেকে বলে, মুহাম্মদ রে, যতই তুমি কাঁদো না কেন, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আমার নবী ডেকে বলেন, রে কোরআন বিদ্বেষীরা, মাঠে যাবার ভয়ে নবী কাঁদে না রে। ময়দানে যাওয়ার ভয়ে নবী কাঁদে না। কান্নার কারণ আমার মায়ের কথা মনে পড়েছে, আমার বাবার কথা মনে পড়েছে। আমার বাবারা, এই মুহূর্তে যারা বসে আছো, আমি হেলালি জানি না কে রে মা হারিয়েছ, জানি না কে রে বাবা হারিয়েছ। এমন মানুষ এখানে বসে আছো আহমদ রেজার মতন, আমার নাতি হাবিবের মতন, যারা নিজের বাবার লাশ কাঁধে লইয়া গোরস্থানে যায়। এমন মানুষ এখানে বসে আছো যারা নিজের মায়ের লাশ, বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছো। আমার বাবারা, আল্লাহর নবী কাঁদে। নবী আমার ডেকে বলে, মা মা গো, আমাকে যেতে দাও গো মা, আমাকে যেতে দাও, আমি ময়দানে যাব গো মা। আল্লাহর হাবিব হুজরা থেকে বের হয়ে যায়। নবী একটু সামনে যায়, আবার পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া যায়। হযরতে আমির হামজার স্ত্রী দুই কানা হাত প্রভুর দরবারে তুলে ধরলেন। আল্লাহ, এতিম মুহাম্মদ, মা নাই রে, বাবা নাই, তুমি আল্লাহ মুহাম্মদকে দেখে রাখো। আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, একা একা কেমন করে যাইবা গো বাবা? নবী আমার ডেকে বলে, মা আমি একা নই গো মা, আমি একা নয়, আমার সাথে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। মা বিশ্বাস করো গো মা, আমি নবী হলাম মা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাগো মা, আমি হলাম রহমতুল লিল আলামিন, আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আমি একা নই গো মা, আমার সাথে আছে আমার আল্লাহ। ওই আল্লাহ এই মুহূর্তে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ বলে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি তোদের রব,
আমি তোদের স্রষ্টা, তোদের এত নিকটে, ফাইন্নি করিব, তুমি যদি মনে মনে আমাকে ডাকো আমি আল্লাহ ওই ডাকটাও শুনি। আরো বড় করে বলেন না বাবা সুবহানাল্লাহ। নবী আমার এগিয়ে যায়, দেখি বলে মা, মাগো মা। বিশ্বাস রাই করে মা। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা, আমার আল্লাহ হলো রহমানুর রহিম, আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী এগিয়ে যাচ্ছেন, কাফের বেঈমান নবীর ডান পাশে, আমার নবীর বাম পাশে, নবীর সামনে, নবীর পিছনে, আমার নবী মাঝখানে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে দাঁড়াও, দাঁড়িয়ে যাও। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার বলেন। রে বেয়াদবেরা, আমি নবীর আওয়াজের চাইতে তোদের আওয়াজকে উঁচু করিস না। আমার অগ্রগামী তোমরা হইও না, আমার পিছনে যা, আমার পিছনে যা। আমি কথা দিলাম রে, লুকাইব না, ফালাইব না, কোথায়ও যাব না। আমি নবী কথা দিলাম সরাসরি তোদের মঞ্চে যাব। আরো বড় করে বলেন লা তাকাত, কোনো ভয় নাই। নবীর পাগলেরা আমরাও ভয় করি না। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। আছে কি নাই? আছে কি নাই? ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। আজরাইল তুমি যারে আমের অবতার, দুইজনে দুই চাকরি করি। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমরা মৃত্যুকে ভয় করি না। নবীর প্রেমিক যেন যখনই মৃত্যু এসে যাবে, নবীর পাগল মৃত্যুর সাথে সাথে আগে আমার নবীকে দেখবে। বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। নবীর পাগল যদি হতে পারো, মৃত্যুর আগে তুমি রাসূল দেখবা। জোর ডেকে বলে আমার অগ্রগামী তোরা হোস না, আমার আগে তোরা যাইস না, আমার পিছনে যা, আমার পিছনে যা। আমি কথা দিলাম রে, আমি রাসূল সরাসরি তোদের স্টেজে যাব। কাফের বেঈমান পিছনে চলে গেলেন, আমার নবী একা একা এবার সামনে এগিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগিয়ে যায়। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধু মরুভূমির মাঝে যাচ্ছে, এক টুকরা মেঘমালা আয়না আমার বন্ধুর মাথার উপরে ছাতা ধইরা দে। বনের অজগরে শিরে সতর দরে, মেঘমালা ছায়া দিত গায়। এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা, এতই সকল মোজেজা দেখা বিবি খাদিজা। জীবন জৈবন সইপা দিল পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাতুনিয়া রাসূলাল, সালামুনিয়া, সালাতুনিয়া রাসূলাল, সালামুনিয়া হাবিব। নবী আমার আস্তে আস্তে এগিয়ে যায়।
হাবিব বিন মালিক ডেকে বলেন, দূর থেকে তাকাইলাম এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। আসামি ধরার জন্য পাঠাইলাম, দেখি রে সৈন্যরা পিছনে, নূরের নবী সবার সামনে। বড় করে বলো না বাবা সুবহানাল্লাহ। ইজ্জতের মালিককে, যারা ইজ্জতের মালিককে, আমার নবী সবার সামনে। হাবিব বিন মালিক ডেকে বলে, আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন নবী রে, যার মাথার উপরে এক টুকরা মেঘমালা ছায়া দিতে দিতে আনতেছে। হাবিব বিন মালিক ডেকে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছে। রাসূলের পাকের নূরানি চেহারার প্রতি আমি হাবিব বিন মালিকের যখন দৃষ্টি পড়েছে, নূরানি চেহারা মোবারকের প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে হাবিব বিন মালিক দেখি বলেন, আমার অন্তরে মধুর কলমা জারি হইয়া গেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখার সাথে সাথে আমার অন্তরে কলমা জারি হইয়া গেছে। নবী যত আসতেছে আমার ঈমান তত মজবুত হচ্ছে। নবী আসতেছে আমার ঈমান মজবুত হচ্ছে। আমার এলাকার বাবারা, এই মাহফিল যতদিন চলবে, সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখ আসবে, মানুষ সুন্নি আর শিখবে, আলোচনা শুনবে, ঈমান মজবুত হবে, সাধারণ মানুষ নবী চিনতে পারবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই মাহফিল হওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন, হওয়ার দরকার আছে কি নাই? জাদাতুহুম ঈমানা। মাহফিল চলবে, মানুষ আলোচনা শুনবে, শুনতে শুনতে মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসতেছে। হাবিব বিন মালিক বলেন, নবী যত আসতেছে আমার ঈমান তত মজবুত হচ্ছে। জোর আস্তে আস্তে স্টেজ পর্যন্ত চলে আসলেন। আমার নবী মঞ্চে আইসা দাঁড়াইলেন। মঞ্চে কদম দিতে দেরি হাবিব বিন মালিক বলেন, আমি আর নবী দেখা বসে থাকতে পারলাম না, আমি নিজেই সোনার চেয়ার চাইরা দাঁড়াইয়া গেলাম। আসতে বলেন, আসতে বলেন। আমার বাবারা, আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, আমরা বসে থাকি না, দাঁড়াই। কারা কারা দাঁড়ান? মারহাবা খান, বড় করে কোন মারহাবা। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আশরাফ আলী থানবীর পীর ও মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহীর পীর ও মুর্শিদ, তিনি ডেকে বলেন, আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যখন আমার নবীরে সালাম দেই, কিয়ামে মুস্তাফার জন্য দাঁড়িয়ে যাই, আমি আগে পাগড়িটা বাঁধি, পাগড়িটা বাঁধা আমি কিয়ামে মুস্তাফার মধ্যে যাই। জিজ্ঞেস করা হলো, ও গো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, আপনার কাছে জানতে চাই, পাগড়ি বাঁধা কিয়াম করেন কারণটা কি? যখন পাগড়ি বাঁধা ইয়া নবী সালাম আলাইকা বলতে যায়, ইয়া নবী বলতে দেরি, আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমার রাসূল দেখতে দেরি করি না। দুই হাত তুলে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আরজু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে, দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে, ইয়া রাসূল
ইয়া রাসূলাল নবী দেখা যখন দিবা মোদের শোনে আসিয়া, নবী দেখা যখন দিবা মোদের শোনে আসিয়া, দিব সুমা নবী গো কদম ধরিয়া, জড়াইয়া লইয়া উম্মত বলিয়া, জড়াইয়া লইয়া উম্মত বলিয়া, ইয়া রাসূল ইয়া রাসূলাল। এরে বাবা, শামুক চিনেননি? একটু বলেন। শামুক চিনেন তো? বর্ষার সিজনে হা কইরা চলে, বর্ষা চইলা গেলে শুকনা মাটিতে তাও হা কইরা হাঁটে। যদি মানুষের গায়ের ধাক্কা লাগে মুখটা বন্ধ হয়ে যায়। একটু কথা কন, মুখটা বন্ধ হয়ে যায়। বাড়ায় পানিটা চইলা গেছে, এই শামুকটা কাদার ভিতরে পড়ে গেছে। এই 3 মাস আর 3.5 মাসে আর জোয়ার আসে নাই। এই শামুকটা কোথায়? কাদার নিচে। শামুকটা কোথায়? কাদার নিচে। বাপে বেটা মিল করে মাটি কাটতে গেছে। ওই কূপ দেওয়ার পরে শামুকে কূপ পড়ছে। বাপে কয়, পুত্রে শামুকে কূপ পড়ছে, দেখিস তোর পাও কাটা যাইব। শামুক যদি মুখ বন্ধ করে, এই কয়েক ফোঁটা পানি লইয়া মুখ বন্ধ করে। এত দুঃখী, এইটুকুন পানি নিয়ে 6 মাস থাকে। আর আমরা এখানে যারা বসা আছি, আপনারা অনেকে শামুকের মতন মুখটা খুলতে চান না। এই যে মুখ বন্ধ করে রাখছেন, নবীর কথা কইলো মুখ বন্ধ, খোদার জিকির করতে কইলো মুখ বন্ধ, অনেরা খড়ে আছেন। ইয়া রাসূলাল আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন, জবান খোলেন। আল্লাহ 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 আল্লাহ। এ মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান, জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয়। গুনাহ করতে 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 কলব অপরিষ্কার হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, কলব পরিষ্কার করার কোন মেডিসিন আছে? আমার নবী বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব পরিষ্কার করার একটাই মাত্র মেডিসিন, যেটা হলো কলবের ধাক্কা, কলবের জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ। ধাক্কা দেন কলবের। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ বলি, বড় করে বলি আলহামদুলিল্লাহ। বাবা, সমাজে অনেক গাছ, কোন গাছে রং পাওয়া যায় না, মেহেন্দি গাছে রং পাওয়া যায়। মাকে ডেকে বললাম, মা প্রতিদিন বিকাল বেলায় তুমি একটা গাছের গোড়ায় পানি দাও, গাছটা কি? মেহেন্দি গাছ। কি গাছ? এটাতে কেন পানি দিচ্ছ? মায়ে বলে রং পাওয়া যায়।
ছেলে কি করলেন, ঘাসের ঢাল কেটে শরীরে বেঁধে পুরা গ্রাম ঘুরে আইসা কয়, মা রং তো পেলাম না। মায় কয়, আরে বেটা, রং পেতে হলে গাছ থেকে পাতা ঝাড়াইতে হবে, এরপরে শিলবাটা, শিলপাটা দিয়ে মেহেন্দি পাতাটাকে বাইটা ভর্তা বানাতে হবে, অর্থাৎ পাতার অস্তিত্ব বিলীন করতে হবে। পাতার অস্তিত্ব বিলীন করে দেওয়ার পরে যার গায়ে দিবা সে রং পাবে। ঠিক কিনা বাবা? अपना हस्ती को मिटा दो, मालिक के যদি পেতে চাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, अपना हस्ती को मिटा दो। আল্লাহর ওলিদের দরবারে লক্ষ লক্ষ মানুষ দৌড়াইতেছে, কারণ কি? ওরে অস্তিত্বটাকে মালিকের জন্য বিলীন করেছে। ওদের বাগানে ফুল গ্রান আছে, ওই গ্রান নেওয়ার জন্য ভ্রমর দৌড়াচ্ছে। অস্তিত্বটাকে বিলীন করেন, তখন মালিককে পাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগরিবের নামাজের পর, তাহাজ্জুদের নামাজের পর এইভাবে যদি কলবের দিকে তাকায়া জিকিরি করা যায়, জিকিরি করতে 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 তোমার কলবের মধ্যে জোনাকি পোকার ন্যায় বাতি জ্বলবে। একদিন দেখা যাবে, হঠাৎ করে দেখা যাবে টেলিভিশনের আয়নার ন্যায় তোমার কলবের মধ্যে একটা বাতি জ্বলে উঠেছে। ওই বাতির দিকে যদি তাকাইতে পারো, তোমার বাঙ্গা ঘরে বৈশা তুমি দেখবা সোনার মদিনা। মুরাকাবা করো, মুশাহিদা করো, আল্লাহর ওলির সোহবতে যাও। আল্লাহর ওলির সোহবতে গেলে হযরত ওসমান খারুনি মাইনুদ্দিন চিশতিকে লইয়া চলে গেলেন সোনার মদিনা। ওসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন রে, চল তোকে লইয়া মদিনায় যাব। মদিনা পাকে প্রবেশ করলেন। ওসমান হারুনি ডেকে বলে, আমি পিছনের দিকে তাকাইলাম, দেখি আমার মুরিদে কি করে। আমি পিছনের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি মাইনুদ্দিন চিশতির পায়ে স্যান্ডেল নাই। জিজ্ঞেস করলাম, মাইনুদ্দিন, মাইনুদ্দিন, তোমার পায়ের স্যান্ডেল কোথায়? দেখে বলে, বাবা, আমার পায়ের স্যান্ডেল বগলের নিচে। মদিনার মরুভূমির গরম, বালি গরম, পাথর গরম, তোমার পায়ে ফোসকা ফুটে যাবে, তুমি পায়ে ব্যথা পাইবা, পাওটা ফুলে যাবে, তুমি কষ্ট পাইবা। স্যান্ডেলটা পরে নাও। মাইনুদ্দিন হাঁটতেছে, ওসমান হারুনি চলতেছে। মসজিদ নববীর বাউন্ডারির ভিতরে ঢুকে বললেন। ওসমান হারুনি ডেকে বলেন, আমি আবার পিছের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি এখনো পায়ের মধ্যে স্যান্ডেল সারা। আমি ডেকে বললাম, মাইনুদ্দিন রে, তুই বুঝি এখনো পায়ে স্যান্ডেল লাগাইলি না? পাওটা জ্বলে যাবে, ফোসকা ফুটে যাবে। মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, হুজুর, এই মদিনার পাথর আমারে কি জ্বালাইবে, মদিনার মরুভূমির গরম আমারে কি জ্বালাইবে, আমি যে মুর্শিদের প্রেমের আগুনে আগেই জ্বইলা রইছি রে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমারে মদিনার আগুনে কি জ্বালাইবে, আমার মদিনার পাথরে কি জ্বালাইবে, আমি যে মুর্শিদের প্রেমের আগুনে আগেই জ্বইলা রইছি। রওজা শরীফের কাছে চলে গেলেন।
ডাক দিয়া কয় মাইনুদ্দিন, রে মাইনুদ্দিন। রওজা পাকের কাছে দাঁড়িয়ে গেলাম, নবীকে সালাম দাও, আমি দেখব সালাম দিবা তুমি। রওজা শরীফ থেকে নবী আমার জবাব দেয়নি। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বহু দূর থেকে এসেছি, হয় দিদার দাও, দিদার যদি না দাও রওজা পাক থেকে আওয়াজটা শুনাইয়া দাও। নবী আছে কি নাই? কার কার বিশ্বাস নবী আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। একটাবার বললেন পার্লামেন্টে জালো, কোরআন সুন্নাহর আলো। এবার বলেন সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমার বাবারা, আমার বন্ধুরা, নবী স্টেজের মধ্যে আসলেন, মনে আছে তো? নবী আমার স্টেজের মধ্যে এসে গেলেন। হাবিব বিন মালিক বলে, আমি আর বসে থাকতে পারলাম না, তাজিমে মুস্তাফা আমি নিজে দাঁড়িয়ে গেলাম। আমি নিজে দাঁড়াইয়া আমার নবীরে সোনার চেয়ারটা ছাইরা দিলাম। আবু জাহিলের অবস্থা ভালো না খারাপ? কথা ভালো না খারাপ? যেই নবীর মাথা কাটার জন্য তোমাকে দাওয়াত করে আনলাম, যেই নবীকে শায়েস্তা করার জন্য তোমাকে দাওয়াত করে এনেছি, ওই নবীরে আমার সামনে তুমি সোনার চেয়ারটা ছাইরা দিছো। আবু জাহিলের দিমাগটা খারাপ। হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল মনে মনে চিন্তা করলেন, শেষ করে দিব, পরবর্তী বক্তা আসছে। আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। হাবিব বিন মালিক, আবু জেহেল নিজে দাঁড়াইয়া হাবিব বিন মালিককে সোনার রূপার চেয়ারটা ছাইরা দিছে। আবু জেহেল নিচেই পড়ে গেলেন। হাবিব বিন মালিক ডেকে বলে, মুহাম্মদ গো, আপনি আল্লাহর পয়গম্বর কিনা? হুজুর বলেন, আমি আল্লাহর পয়গম্বর। হুজুর, আপনি নবী মুআজ্জিজা দেখাইতে জানেন কিনা? আমার নবী ডেকে বলেন, ইনশাআল্লাহ। হাবিব বিন মালিক ডেকে বলে, নবী গো, সূর্যটা ডুবাইয়া পূর্ণিমার চাঁদের আলো যদি দেখাইতে পারেন, কথা দিলাম কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার ডেকে বলে, ইয়া আইয়ুহাস শামস ইগরিবি বিআমরিল্লাহ, এই আসমানের সূর্য আল্লাহর হুকুমে অস্তমিত হইয়া যা। সূর্যটা ডুবে গেলেন, অন্ধকারের মাঝে নবী আমার ডেকে বলেন, ইয়া আইয়ুহাল কামার তাআল হুনা, রে পূর্ণিমার চাঁদ যেখানে থাকো না কেন, আল্লাহর নবীর নির্দেশে আমাদের মাথার উপরে আলো দিতে আরম্ভ করো। নবী বলতে দেরি, পূর্ণিমার চাঁদের আলো আইসা আলো দিতে আরম্ভ করলেন। নাফরমান আবু জেহেল ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক, তাকায়া দেখছো নি আমার ভাতিজা কত বড় জাদুকর? হাবিব বিন মালিক ডেকে বলে, বেয়াদব, মুখ সামলায়া কথা বল। জাদু আসমান পর্যন্ত যেতে পারে না, জাদু আসমান পর্যন্ত যায় না, এটা সত্যিকার আল্লাহর পয়গম্বর। জুর, একটা মুহূর্তের জন্য বিলম্ব কইরেন না, এই বেঈমান দেখুক, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শেষ কথা, আবু জাহিলের অবস্থা ভালো না খারাপ? একসাথে বলেন। আবু জেহেলের মন খারাপ। আবু জেহেল চলে যাচ্ছে,
কানলাম কি জন্য, কি হলো? আমার আল্লাহ ডেকে বলে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এই জাহেল ঘাড় বাঁকা করে গদগদ গদগদ করতে 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 চলে গেল। আমার বাবারা, আয়াত টুকুন তেলাওয়াত করেছি, আয়াতের শাব্দিক অর্থটুকুন শুনে আপনাদের কাছ থেকে বিদায় হলাম। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি মরে যাই এই জীবনের শেষ দেখা। সুন্নি যদি হন, নবীর পাগল যদি হন, আজকে মুস্তফা যদি অন্তরে থাকে, দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। আল্লাহ কবুল করুন। আরো বড় করে বলেন আমিন। আমরা সুন্নি মুসলমান, আমাদের দেখা হবে হাসরে। দেখা হবে কোথায়? মিলন হবে জান্নাতে, মিলন হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।